এক নম্বর কবর থেকে যখন আমরা উঠব, একদলকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানার্থে, একদলকে আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীকে একদলকে সম্মানার্থে উঠানো হবে, সম্মানভাবে উঠানো হবে। কবর থেকে সম্মানিত ভাবে উঠানোর পরে তাদের জন্য, তাদের অভ্যর্থনা জানানোর জন্য, তাদেরকে সম্মান দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা যানবাহনের ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা নেককার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আমন্ত্রণ জানাইবেন আর সম্মান দিবেন যে তুমি দুনিয়ায় থাকতে নেক কাজ করেছো, আর তোমাকে কষ্ট করতে হবে না। তুমি পায়ে হাঁটিয়া হাঁটিয়া কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যাওয়ার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরবাসীকে সম্মান দেওয়ার জন্য একটা যানবাহনের ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। এই কবর জগৎ থেকে আমরা কিন্তু হাসরের মাঠে যাইতে হবে। বিষয়ের সাথে কবরের পরে হাসর আছে, কবর এবং হাসর। আমরা সংক্ষেপে সামনের দিকে যাইতেছি, সময় অতি অল্প, সামান্য সময় আরো, এই জন্য আমরা আলোচনা দীর্ঘায়িত করতেছি না। কবর থেকে মানুষ উঠার পরে তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। একদলকে আল্লাহ রাব্বুল আলামিন যানবাহন দিয়া কবর থেকে অভ্যর্থনা জানাইয়া নিয়ে যাইবেন হাসরের মাঠে। তাফসীর কারক বলেন দুই ধরনের যানবাহনের ব্যবস্থা থাকবে। একটা তাফসীর করছেন যে দ্রুতগামী একটা যানবাহন, গুড়া পাঠাইবেন, সুন্দর সাদা দবদবে সাদা জান্নাতি একটা গুড়া পাঠাইবেন। আর কবর থেকে যখন ওই ব্যক্তি উঠবে বলা হবে তুমি ওই গুড়ার মধ্যে আরোহণ হও আর তুমি হাসরের ময়দানের দিকে চলো। বর্তমান জমানায় আরেকটা উদাহরণ দেওয়া যায়। ওই ব্যক্তিকে ওই নেককার বান্দাকে কবর থেকে যখন উঠানো হবে, একটা প্রাইভেট কার পাঠানো হবে ওই ব্যক্তিকে সম্মান দেওয়ার জন্য। ও কবরবাসী, তোমাকে আর কষ্ট করতে হবে না। দুনিয়ার মধ্যে যতটুকু কষ্ট করেছো ইহাই তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে, আর তোমাকে কষ্ট করতে হবে না। ওই কবরবাসীকে একটা প্রাইভেট কার পাঠানো হবে। প্রাইভেট কার পাঠাইয়া ওই ব্যক্তিকে অভ্যর্থনা জানাইয়া ওই ব্যক্তি প্রাইভেট কারের মধ্যে আরোহণ হইয়া, ওই ব্যক্তি সাদা গুড়ার মধ্যে আরোহণ হইয়া কিয়ামতের মাঠের দিকে অগ্রসর হইবে, আগমন করবে। একদল, এক প্রকারের দল। আরেক প্রকারের দল আল্লাহ রাব্বুল আলামিন আরেক দলকে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে উঠানোর পরে তারা সুন্দর মতন আস্তে আস্তে টেনশনবিহীন, চিন্তাবিহীন, আস্তে আস্তে কইরা পায়ে হাইটা হাসরের মাঠের দিকে অগ্রসর হবেন। বলেন সুবহানাল্লাহ। এরা এই আরেক দল যখন কবর থেকে উঠবে, কবর থেকে উঠার পরে এরা কবর থেকে উঠার সঙ্গে সঙ্গে উল্টিয়া যাইবে। কবর থেকে উঠার সঙ্গে সঙ্গে উল্টিয়া যাইবে। কবর থেকে উঠার পরে সঙ্গে সঙ্গে উল্টিয়া যাইবে। ও তখন সময় ওই কবরবাসীরা যখন উল্টিয়া যাইবে, অর্থাৎ মাথা থাকবে উপরে, পা থাকবে নিচে, তখন ওই কবরবাসীরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবে, ও আল্লাহ, আমি দুনিয়ায় থাকতে পায়ে হাঁটতাম, পা ছিল আমার মাটির দিকে, মাথা ছিল উপরে। ওগো আল্লাহ, আজকে আমার পা কেন উপরে, মাথা কেন নিচে, আমি কেন উল্টিয়া গেলাম, আমাকে কেন উল্টাইয়া উঠানো হইল? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরবাসীর জবাব দিয়ে বলবেন, ওরে জালিম, ও জালিম, তুই কথা বলস, তোর কি লজ্জা লাগে না? তোর কি সম্মানের মধ্যে আঘাত লাগে না? তোর কি শরম নাই? তোর কি লজ্জা নাই? ওরে জালিম, তোর কি সম্মান, তোর কি শরম নাই? তোর কি লজ্জা লাগে না? ওরে জালিম, আমি তখন তোরকে দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম, আমার হুকুম আহকাম মানার জন্য তোমাকে পাঠাইছিলাম। ওরে জালিম, তুমি আমার হুকুম আহকাম দুনিয়ার মধ্যে মানো নাই, আবার কথা বলো, তোমার শরম লাগে না, লজ্জা লাগে না? তোমাকে কেন উল্টাইয়া কেন উঠাইলাম জানো নি? তুমি দুনিয়ায় থাকতে আমার হুকুম আহকাম মানো নাই, আমার নামাজকে তুমি সঠিকভাবে আদায় করো নাই। এই জন্য আজকে কিয়ামতের ময়দানে কবর থেকে তোমাকে আমি উঠাইলাম, অর্থাৎ মাথা থাকবে নিচে, পা থাকবে উপরে, বেইজ্জত করা হবে, লাঞ্ছনার সাথে কবর থেকে উঠানো হবে। আরেক দল, মানে ওরা কবর থেকে উঠার সঙ্গে সঙ্গে
অন্ধ হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে, কোরআনের মধ্যে আছে অন্ধ হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। তখন ওরা প্রশ্ন করবে, ওগো আল্লাহ, আমি না দুনিয়ায় থাকতে চৌকে দেখতাম, আজকে আমি চৌকে দেখি না কেন? সংক্ষেপে বলতেছি, কানেও শুনবে না, হাতকাল হয়ে যাবে, বদির হয়ে যাবে। তখন ওই কবরবাসীরা প্রশ্ন করবে, ওগো আল্লাহ, আমি না দুনিয়ায় থাকতে চৌকে দেখতাম আর কানে শুনতাম, আমি তো আজকে চৌকেও দেখি না, কানেও শুনি না, ওগো আল্লাহ, আমাকে কেন কানা বানায় ওঠানো হইল? তখন আল্লাহ বলবেন, ওরে জালিম, তোর কি শরম লাগে না? তোর কি লজ্জা লাগে না? তোমার কি লজ্জা লাগে না? তোমার কি শরম লাগে না? দুনিয়ায় থাকতে আমি আমার হুকুম আহকাম তুমি মানো নাই, এই জন্য আজকে আমি আল্লাহ তোমাকে কবর থেকে উঠানোর সঙ্গে সঙ্গে কানা বানায়া উঠাইলাম, কবর থেকে উঠানোর সঙ্গে সঙ্গে তোমাকে আমি হাতকাল বানায়া উঠাইলাম, বদির বানায়া উঠাইলাম, আমি কবর থেকে উঠানোর সঙ্গে সঙ্গে আমি তোমাকে উল্টাইয়া উঠাইলাম। পা থাকবে উপরে, মাথা থাকবে নিচে, পা দিয়া হামাগুড়ি দিয়া ওই দল হাসরের ময়দানের দিকে অগ্রসর হইবে। এই 3 প্রকারের দল কবর থেকে উঠার পরে 3 ভাগে বিভক্ত হয়ে যাবেন কবরবাসীরা। এরপরে আসেন হাসরের মাঠে যখন সমস্ত হাসরবাসী একত্রিত হবেন, একদল তো আরোহী অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত ভাবে আরোহণ অবস্থায় অর্থাৎ পাইপেটকারে চড়াইয়া হাসরের মাঠে নিয়ে যাইবেন, আর একদল শান্ত সুষ্ঠ ভাবে, চিন্তাহীন ভাবে, চিন্তা নাই, টেনশন নাই, এরকম ভাবে আস্তে আস্তে হাসরের মাঠে যাবেন। আর একদল উঠার সঙ্গে সঙ্গে উল্টিয়া যাইবে। ওই 3 ধরনের লোক আস্তে আস্তে যখন হাসরের ময়দানে যাবেন, হাসরবাসীরা সবাই একত্রিত হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে একদিন আলোচনা করতেছিলেন, ওগো আয়েশা, সমস্ত হাসরবাসীরা যখন কবর থেকে উঠবে, কবর থেকে উঠার পরে হাসরের ময়দানে যখন একত্রিত হবে, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একমাত্র নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপড় পরিহিত অবস্থায় থাকবেন। নবীজিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও কি উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে? নবীজি বললেন, ওগো আয়েশা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো কবর থেকে উঠানোর পরে জান্নাতি পোশাক পরানো হবে, কিন্তু আমি নবীজিকে আল্লাহ রব্বুল আলামিন কবর থেকে উঠানোর আগেই জান্নাতি কাপড় পরিধান কইরা উঠাইবেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত হাসরবাসীরা উলঙ্গ অবস্থায় হাসরের মাঠের মধ্যে সমাবেশ হবেন, একত্রিত হবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত হাসরবাসীরা যখন উলঙ্গ অবস্থায় থাকবে, তাহলে একজন কি আরেকজনের দিকে তাকাবে না? তাদের কি লজ্জা লাগবে না, শরম লাগবে না? রাসূল বলেন, ওগো আয়েশা, তুমি কি বলতেছো? একজন আরেকজনের দিকে তাকাবে তো দূরের কথা, সে যে উলঙ্গ অবস্থায় আছে, সে যে উলঙ্গ অবস্থায় থাকবে, তার কোনো খেয়াল থাকবে না। আসরের ময়দানে তো ভয়াবহ হবে, এত কঠিন মুহূর্ত হবে। ওগো আয়েশা, উলঙ্গ অবস্থায় সমস্ত মানুষ যখন উলঙ্গ অবস্থায় দাঁড়ানো থাকবে, একজন একজনের দিকে তাকাবে তো দূরের কথা, তার নিজের খেয়ালই থাকবে না। এরকম কঠিন ময়দান হবে হাসরের ময়দান। এই আমরা হাসরের কবর থেকে হাসরের মধ্যে আসলাম। অতি সংক্ষেপে আমরা কবর থেকে হাসরের মধ্যে আসলাম। হাসরবাসীদেরকে যখন আল্লাহ রব্বুল আলামিন একত্রিত করবেন, একত্রিত করার পরে সংক্ষেপে বলতেছি, বিচারের কার্যক্রম যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একজন গরিবকে দাঁড় করাবেন, হাসরের মাঠ থেকে একজন গরিবকে প্রশ্ন করবেন, গরিবদেরকে প্রশ্ন করবেন, ও গরিবেরা, তোমরা দুনিয়ায় থাকতে নেক কাজ কেন করো নাই? তখন ওই হাসরবাসীরা জবাব দিবে, ও আল্লাহ, দুনিয়ায় থাকতে আমি গরিব ছিলাম, আমি একবার রুজি করতাম, বাচ্চা কাচ্চাকে নিয়ে খাইতাম, তোমার নামাজ পড়ার টাইম নাই। এরকম মানুষ দুনিয়ার মধ্যে আসেনি? গরিব মানুষ। ওগো আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার মধ্যে গরিব বানাইয়া পাঠাইছিলেন। হাসরবাসীর পক্ষ থেকে একদল গরিবেরা বলবে, আল্লাহ, আপনি আমাকে গরিব বানাইয়া পাঠাইছিলেন, বিদায় আমি
বিদায় আমি তোমার নামাজ পড়তে পারি নাই, তোমার হুকুম আহকাম মানতে পারি নাই। আল্লাহ, গরিব থাকার কারণে আমি তোমার হুকুম আহকাম মানতে পারি নাই। কেন আমাকে দুনিয়ার মধ্যে গরিব বানাইয়া পাঠাইছিলাই? আল্লাহর কাছে বিচার দিবে যে আল্লাহ, তুমি গরিব বানানোর কারণে আমি দুনিয়ার মধ্যে রুজি রোজগারের ব্যস্ততায় আমি ইবাদত বন্দেগী করতে পারি নাই। আল্লাহ, তুমি তো আমাকে গরিব বানাইয়া পাঠাইছো, এই জন্য আমি তোমার ইবাদত বন্দেগী করতে পারি নাই। আল্লাহ বলবেন, কোথায় আমার আবু বকর? তুমি দাঁড়াও। হাসরের ময়দান থেকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও হাসরবাসীরা, তোমরা লক্ষ্য করো আমার আবু বকরের দিকে। তোমরা গরিব ছিলাই বিদায় তোমরা ইবাদত বন্দেগী করতে পারো নাই, তোমরা বলতেছো, কিন্তু আমার আবু বকর জানুনি এত এত গরিব ছিল। গরিব থাকার পরেও আমি আল্লাহকে ভুলে নাই। কেমন গরিব ছিলেন আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন গরিব ছিলেন? রাসূল হাদিসের মধ্যে বলেন, একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি রাসূলের দরবারে বস্তার টাট লাগাইয়া আগমন করলেন। বস্তার টাট লাগাইয়া, তালি বলি যেগুলা বস্তার মধ্যে তালি দেওয়া, ওইগুলা লাগাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আগমন করলেন। নবীজি বললেন, হে ভাই জিবরাইল, তুমি তো খুব সাজসজ্জভাবে আমার কাছে আগমন করো, আজকে কেন তুমি বস্তার টাট লাগাইয়া আমার কাছে আগমন করলাই? হে ভাই জিবরাইল, তুমি কি গরিব হয়ে গেছো নাকি তোমার আল্লাহ গরিব হয়ে গেলেন? হে ভাই জিবরাইল, আজকে তুমি বস্তার টাট লাগাইয়া আমার কাছে কেন আগমন করেছ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু লক্ষ্য করে দেখুন মসজিদে নববীর কোণার মধ্যে ওগো নবীজি, আপনার আবু বকর এত এত গরিব থাকার কারণে, গরিব হওয়ার কারণে জামা কিনিয়া পরিধান করার কোনো টাকা পয়সা নাই। ওই আবু বকর বস্তার টাট লাগাইয়া নামাজরত অবস্থায় আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছেন। ওই শুকরিয়া দান আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে বস্তার টাট পরাইয়া আপনার কাছে আগমন করাইতে বলছে, আপনার কাছে আগমন হওয়ার জন্য পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি জিবরাইল বস্তার টাট পরিধান করি নাই, আবু বকরের সুখ পালনার্থে সমস্ত আসমানের ফেরেশতারা আজকে বস্তার টাট পরিধান করেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আসমানের ফেরেশতারা বস্তার টাট পরিধান করে নাই, জমিনের যত সমস্ত ফেরেশতা আছে আজকে আবু বকরের সুখ পালনার্থে জমিনের সমস্ত ফেরেশতারা বস্তার টাট পরিধান করেছেন। কত গরিব ছিলেন হযরতে আবু বকর, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলেন নাই। গরিব হইছেন কি হয়েছে? এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলেন নাই। এত ইবাদত বন্দেগী করেছেন যেই কারণে সর্বপ্রথম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে, সমস্ত উম্মতের মধ্যে একমাত্র হযরতে আবু বকর সমস্ত উম্মতের মধ্যে সম্মানজনক, সম্মান বেশি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হাসরবাসীরা যখন এই জবাব দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা মানবেন না। এই গরিবদেরকে বলবেন, যাও তোমরা আমার হুকুম আহকাম না মানার কারণে তোমরা জাহান্নামে চলে যাও। এই গরিবেরা ইবাদত বন্দেগী না করার কারণে জাহান্নামে চলে যাবে। এই হাসরের মাঠ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ধনীদেরকে উদ্দেশ্য করে বলবেন, অনেক ধনীরা আছে নামাজ পড়ে না, হ্যাঁ, ধনের পিছে পইরা ধনের ঝামেলায় নামাজ পড়ে না। আল্লাহ বলবেন, ও ধনীরা, তোমরা দাঁড়াও, তোমরা কেন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো নাই? তখন ওই ধনীরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ওগো আল্লাহ, তুমি তো আমাকে দুনিয়ায় থাকতে সম্পদ দিয়েছিলাই। আল্লাহকে দোষ দিলাইবে যে, আল্লাহ, তুমি তো আমাকে সম্পত্তি ধনী বানাইয়া পাঠাইছিলাই। ওই ধনের কারণে, এই ধনের কারণে আমি ঝামেলার মধ্যে পইরা তোমার ইবাদত বন্দেগী করতে পারি নাই। আল্লাহ বলবেন, ও ধনী হাসরবাসীরা, তোমরা লক্ষ্য করে দেখো, কোথায় আমার সুলাইমান নবী? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করাবেন। ও নবীজি সুলাইমান, আপনি একটু দাঁড়ান। নবীজি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইবেন।
আল্লাহ বলবেন, ও হাসরবাসীরা, ও ধনী হাসরবাসীরা, আমার নবী সুলাইমান কত ধনী ছিল জাননি, ধনী ছিল জাননি। আমার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর বাদশা বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন। বলেন সুবহানাল্লাহ। এত ধনী হওয়ার কারণেও আমি আল্লাহকে এক মুহূর্তের জন্য ভুলে নাই, আমি আল্লাহকে এক মুহূর্তের জন্য ভুলে নাই। কত ধনী ছিলেন, কত বড় লোক ছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেক বড় লোক ছিলেন। আমরা সংক্ষেপে বলতেছি, ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা কি আমার নবী সুলাইমানের চাইতেও বেশি ধনী ছিলে নাকি? বেশি ধনী ছিলায় মানুষ, ধনীরা হাক্কা বাক্কা খাইলিবে না, আমরা তো নবী সুলাইমানের সমান সমপরিমাণ সম্পদ কোথায় থেকে পাইব? তো আল্লাহ বলবেন, ও ধনীরা, তোমরাও জাহান্নামে চলে যাও, রেহাই নাই, তোমরাও জাহান্নামে চলে যাও। ওই ধনীরা ব্যস্ততার কারণে, মালের কারণে সে নামাজ রোজা পড়ে নাই। কত মানুষ ধনী আজকে এই কাগাবালার মধ্যে আছে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, ধনের কারণে, হ্যাঁ, ব্যবসার কারণে তার ঝামেলা, ব্যবসার কারণে পেরেশানি। এই ধনের কারণেও একদিন তোমাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। ও ভাই, ধনের পিছনে ঘুরতেছো, এই ধন তুমি মারা যাওয়ার পরে তো তোমার ধন তোমার সঙ্গে যাবে না, তোমাকে শুধু ঈমান আর আমল নিয়ে যাইতে হবে ওই কবরের মধ্যে। তো ওই ধনীরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাঁচতে পারবে না। ওই ধনীদেরকে আল্লাহ বলবেন, যাও তোমরা জাহান্নামে চলে যাও। আরেক দল কালো মানুষদেরকে আল্লাহ দাঁড় করাবেন, তোমরা কেন আমার ইবাদত বন্দেগী করো নাই? কালোরা, দুনিয়ার মধ্যে অনেক কালো মানুষ আছে না, যে ইবাদত বন্দেগী করে নাই। ওরা আল্লাহকে জবাব দিবে, ও আল্লাহ, তুমি আমাকে কালো বানাইয়া পাঠাইছিলাই, আমি মসজিদে যাইতে পারতাম না, মানুষ আমাকে খালা কাওয়া বইলা ডাকতো, কালো মানুষ বইলা তিরস্কার করতো। আল্লাহ, তুমি তো আমাকে কালা বানাইয়া পাঠাইছিলাই, এই জন্য আমি শর্মাইয়া লজ্জায় আমি মসজিদের মধ্যে যাইতাম না। আল্লাহ, আমি কালো হওয়ার কারণে ইবাদত বন্দেগী করতে পারি নাই। তখন আল্লাহ হাসরবাসীদের পক্ষ থেকে, হাসরবাসীদের মধ্য থেকে দাঁড় করাবেন, কোথায় আমার বেলাল? হে বেলাল, তুমি দাঁড়াও। দেখো ও হাসরবাসীরা, যারা তোমরা কালো বলতেছো, আমার বেলালের দিকে লক্ষ্য করে তাকাও, দেখো বেলালের চাইতে তোমরা আরো বেশি কালো ছিলাই নাকি? বেলাল কালো ছিল, যাকে মক্কার মধ্যে কালো কাওয়া বইলা আখ্যায়িত করা হইতো। এই বেলাল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত এত প্রিয় হয়েছিলেন ইবাদত বন্দেগীর মাধ্যমে, এত ইবাদত বন্দেগী করতেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এত প্রিয় ছিলেন, নবীজির কাছেও এত প্রিয় ছিলেন, যেই কারণে নবীজি যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সফর সঙ্গী ছিলেন। এক পর্যায়ে নবীজি সামনের দিকে যখন অগ্রসর হইলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সামনের দিকে অগ্রসর হচ্ছেন না। নবীজি বলেন, হে ভাই জিবরাইল, তুমি সামনে কেন অগ্রসর হচ্ছ না? জিবরাইল বলেন, আল্লাহ, ওগো নবীজি, আমরা আর সামনে অগ্রসর হইতে পারবো না, আল্লাহর নূরের তাজল্লির কারণে আমরা আর সামনে অগ্রসর হইতে পারতেছি না। নবীজি একা একা সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন, আর মনের মধ্যে ভাবতেছিলেন, আমি একা একা যাইতেছি, আমি একা হয়ে গেলাম। হঠাৎ করে নবীজির কানের মধ্যে আওয়াজ আসলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার আওয়াজ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে হাঁটতেছেন, নবীজি ভাবতেছেন সামনে বেলাল হাঁটতেছেন, বেলালের জুতার আওয়াজ শুনতে পাইলেন, যে নবীজি ভাবতেছেন আমার সামনে বেলাল আছে। নবী যখন মেরাজ থেকে আসলেন, আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে বেলাল, তোমার এমন কোন আমল যেই কারণে কাল রজনীতে আমি মেরাজে যখন গিয়েছিলাম, আমি শুনতে পাইলাম তুমি আমার আগে আগে হাঁটতেছো, তোমার জুতার আওয়াজ শুনতে পাইলাম। ও বেলাল, তোমার কি এমন আমল যেই কারণে তুমি আমার আগে আগে হাঁটতেছিলে জান্নাতের মধ্যে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এমন কোনো আমল নাই
যেটা আপনার সামনে আমি ব্যক্ত করব। তবে আমার এমন একটা আমল আছে, আমি যখনই ওযু করি, ওযু করার পরপরই 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া হিসাবে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। আমার মনে হয় এইটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সম্মানটা দিয়েছেন। এত সম্মানী ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালো হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত প্রিয় ছিলেন, যেই কারণে জান্নাতে যাইবেন। তো হাসরবাসীরা কালো হওয়ার কারণে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমরা দুনিয়ায় কালো হওয়ার কারণে আমরা নামাজ রোজা পড়ি নাই, আমরা মসজিদের মধ্যে যাই নাই, তখন আল্লাহ বলবেন, না, আমার বেলালের দিকে লক্ষ্য করে দেখো, সে কালো হওয়ার পরেও এত এত ইবাদত বন্দেগী করেছে, আজকে সে ইবাদত কইরা জান্নাতি, তোমরা ইবাদত না করার কারণে তোমরা চলে যাও জাহান্নামে। হাসরবাসী কালো কিছু হাসরবাসী জাহান্নামে চলে যাবে। ওই হাসরবাসীর পক্ষ থেকে একদল সুন্দর মানুষ কে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন। ও সুন্দরের দলেরা, তোমরা কেন নামাজ রোজা পড়ো নাই? তোমরা কেন দুনিয়ায় থাকতে নামাজ রোজা পড়ো নাই? কেন নামাজ রোজা পড়ো নাই? তখন ওই সুন্দর হাসরবাসীরা বলবেন, আল্লাহ তুমি তো আমাদেরকে সুন্দর বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছিলাই, সুন্দর থাকার কারণে আমি আরো সুন্দর হওয়ার জন্য অনেক সময় ক্রিম মাখছি, আমি ফ্রেশ হয়েছি, এই জন্য আবার যদি ওযু করি আমার মুখের ক্রিম চলে যাবে। সুনু মাখছি, পাউডার মাখছি, এখন যদি তোমার নামাজ আদায় করতে যাই আমি ওযু করি, আমার সৌন্দর্য শেষ হয়ে যাবে, আমার পাউডার আমার ক্রিম চলে যাবে, এই জন্য আমি তোমার ইবাদত বন্দেগী করতে পারি নাই। তখন আল্লাহ বলবেন, হাসরবাসীকে লক্ষ্য করে বলবেন, কোথায় আমার হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিলেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করাবেন যে, ও সুন্দর হাসরবাসীরা, তোমরা যে বলতেছো সুন্দর হওয়ার কারণে তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো নাই, দেখো আমার ইউসুফ কত সুন্দর। আমার ইউসুফ এত সুন্দর হওয়ার পরেও আমি আল্লাহকে এক মুহূর্তের জন্য ভুলে নাই। জুলাইখা যখন সমস্ত কাপড় চোপড় খুলিয়া উলঙ্গ অবস্থায় বলেছিল, ও ইউসুফ তুমি আসো আমার সঙ্গে, তোমার মনের খায়েশ পূরণ করো, আমার মনের খায়েশ পুরা করো, তুমি আমার কাছে আসো, দেখো তুমি ছাড়া আর আমি জুলাইখা ছাড়া আর কোনো মানুষ নাই, আসো তুমি আমার কাছে। তখনও ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে এক মুহূর্তের জন্য বলেন নাই। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে জবাব দিয়েছিলেন, ও জুলাইখা, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমি কিভাবে তোমার সঙ্গে এরকম কাজ করব? এক মুহূর্তের জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভুলেন নাই, এত সুন্দর থাকার পরেও। তো আল্লাহ বলবেন, দেখো আমার ইউসুফকে এত সুন্দর থাকার পরেও আমার ইবাদত বন্দেগী করেছে, তোমরা আমার ইবাদত বন্দেগী করো নাই, যাও তোমরা জাহান্নামে চলে যাও। এরকম ভাবে এক একটা পরিস্থিতি হাসরবাসীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, কোন পরিস্থিতি আল্লাহ গ্রহণ করবেন না, বলবেন যাও তোমরা জাহান্নামে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা ইয়াসিনের এক আয়াতের মধ্যে বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠদের দলেরা, হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবেন, ও পাপিষ্ঠদের দলেরা, তোমরা এক দিকে চলে যাও আর আমার নেককার আরেক দিকে চলে যাও। হাসরবাসীদেরকে আল্লাহ 2 ভাগে বিভক্ত করে ফেলবেন, যারা ডান দিকে থাকবেন তারা হলো জান্নাতি, আর যারা বাম দিকে থাকবেন তারা হলো জাহান্নামী। 2 ভাবে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাসরবাসীকে 2 ভাগে বিভক্ত করার পরে এরপরে বিচারের কার্যক্রম যখন শুরু হয়ে যাবে, আমরা সামনের দিকে আর বাড়তেছি না। এই বিচারের জন্য মিজানের পাল্লার কাছে সবাই আমল নিয়ে উপস্থিত হবে। ওই মিজানের পাল্লার কাছে রাইকা আমরা এখানেই আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।